সামাজিক সামাজিক প্রাক ইসলাম, কিন্তু তার ঐশ্বর্য, তার দুনিয়াদারি, রসুলকে চিনতে, রসুলকে গ্রহণ করতে তাকে অনেক দেরি করে ফেলেছে। যে কারণে এত মর্যাদা এবং এত বুদ্ধিমান, এত একজন গুরুত্বপূর্ণ মক্কার নেতা হওয়ার পরেও ইসলামের ইতিহাসে তাকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই। কথা ঠিক না? তাকে কিসে ধ্বংস করে দিল বা পিছিয়ে নিয়ে গেল? তার দুনিয়াদারির টেনশন। সেটা কি? আবু সুফিয়ান আগে থেকে রাসূল পাকের প্রতি দুর্বল ছিল, যেখানে আবু সুফিয়ান কখনোই একদম সবার আগে গিয়ে আল্লাহ রাসূলকে অ্যাটাক করতেন না। যেভাবে আবু জাহেল করত, সেটা আবু সুফিয়ান করতেন না, সেটা নাই। ডিপ্লোমেসি মাথা দিয়ে যতটুকু পারে তার পজিশনটা রাখার জন্য আবু জাহেলকে শেল্টার দিত। তার একটা চিন্তা ছিল যে মুহাম্মদ একটা ইয়েতিম ছেলে, মুহাম্মদ তার মাও নাই, ভাইও নাই, বাপ নাই, তার পক্ষে যুদ্ধ লাগবে না। যাও কয়টা মুসলমান সেগুলো করি, দাস এত দাস। আমার মতো একজন সম্ভ্রান্ত মানুষ, আমার মতো একজন ধনী মানুষ আবু জাহেলের সাথে থাকলেই ভালো হয়। আমি পবিত্র নগরীর একজন প্রেসিডেন্ট, তার একটা প্রেসিডেন্সি ছিল। আমি পবিত্র নগরীর প্রধান, আমি আল্লাহর ঘরের নগরীর প্রধান, আমি সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা চর্চার উকাস বেলার প্রধান। সুতরাং আমার তো পদের অভাব নাই, আমার তো পদ পদবীর শেষ নাই। আমি কেন মুহাম্মদের পক্ষে যাব? যদি মুহাম্মদ সঠিক, তারপর আমি তার পক্ষে যাব না। আমি দেখতেছি এখন আমাদেরকে সেই আবু সুফিয়ানের সোচ এবং সমঝ ধরে ফেলছে। আমরাও যাদের একটু চোখ হয়, যাদের একটু সামর্থ্য আছে, কষ্ট করে বলছি, পায়ে হাত দিয়ে মাপ চেয়ে নিচ্ছি, কেউ মাইন্ড করবেন না। এটা আমাদের আত্মসমর্থন। যদি একটু বড় পীর হতে পারি, বড় একজন বক্তা হতে পারি, একটু ভাইরাল আরো যা কিছু আছে এগুলো হতে পারি, তখন আমরা মনে করি সংগঠনে আমি যাবো কেন? এটা দুর্বল। ইসলামিক ফ্রন্টের কি আছে, আমার কি নেই? আমি যেখানে যাই সেখানে লক্ষ জনতা হয়। কথা ঠিক না? এখানে একটা সংগঠন, যে সংগঠনটা সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের, এখানে কয়জন মানুষ? তাহলে যাই দেখবেন আমার অফিসে বসে রয়েছে কয়েকশো। এখন আমি কি ভাবতে পারি না এটা কোথায় আসলাম? আমার এখানে আমি পয়সা দিয়ে কিন্তু কয়েকশো আসে, উল্টা আমার আর কিছু দিয়ে যায়, আর এখানে উল্টা দিতে হয়। এই ধরনের সমাজ, এই ধরনের চিন্তাই কিন্তু আমাদেরকে গ্রেফতার করে ফেলেছে, যে কারণে অসম্মান, অপদস্থ হতেই হবে। এটা আমাদের ভাগ্যলিপিতে চূড়ান্ত হয়ে গেছে। আবু সুফিয়ান যেভাবে অপদস্থ হয়ে ইসলাম গ্রহণ করেছেন, সেভাবে হওয়ার কথা ছিল না। আবু সুফিয়ানকে হাত দিয়ে দড়ি দিয়ে দুইটা হাত বাঁধছে, হযরত তোমরা দিলেন পাহাড়টা বাইন দিয়ে আল্লাহ রাসূলের কাছে নেই। আবু সুফিয়ান কিন্তু অত্যন্ত ব্যক্তিত্বশালী মানুষ। সে মক্কা আর জাজিরাতুল আরবেরই একজন সম্মানী মানুষ ছিল, কিন্তু সে রাসূলকে মানতে পারে নাই। রাসূলের কাছে তাকে নিয়ে যেতে বাইন দিয়া হাতে রশি করার পরে তার খবর হইছে যে আসলে যা সত্য তা মেনে নিয়ে ভালো। কথা ঠিক না? হযরত আবু বকর এরকম ছিলেন? হযরত আবু বকর এরকম ছিলেন? উনি কেমন ছিলেন? যখন রাসূলের বিরুদ্ধে প্রপাগান্ডার অভাব নাই, তহমতের অভাব নাই, তখন ঠিক ওই সময় রাসূলের পাকের কখন, যখন আবু তালিব নাই, যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাই, রাসূলকে এই বছরে আঘাত করা হলো, রাসূলের বেশ কিছু সাহাবীকে লটকে শুকায় হত্যা করা হলো, হযরত সুমাইয়াকে লজ্জাস্থানাঘাত করে আবু জাহেল শহীদ করলো, মারাত্মক অবস্থা। ওই প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে ডাকলেন। কোথায় ডাকলেন? মেরাজে ডাকলেন। এটা কিন্তু খুব জটিল পরিস্থিতি নবীজির জন্য ছিল। নবীর জন্য কোন শেল্টার ছিল? একদম রাসূল একা হয়ে গিয়েছিলেন। মা খাদিজাতুল কুবরাও নাই, আমাদের রাসূলের চাচা হযরত আবু তালিব, খাজা আবু তালিব নাই। এখন কি করব? এই পরিস্থিতিতে আল্লাহ রাসূলকে আল্লাহ ডাকলেন, আসুন এখন আমি আপনার। যখন কেউ আপনার থাকবে না, তখন আমি আল্লাহই আপনার। তার মানে আপনার যখন কেউ থাকবে না, অবশ্যই তখনই আল্লাহ আপনার হবে। আর যতক্ষণ অন্য কেউ থাকবে, ততদিন আল্লাহ আপনার হবে। আমরা তরিকত পালন করি, আমরা তরিকতের পথে চলি, আমরা তরিকতকে পালন করি না, আমরা তরিকতকে মানিও না, আমরা শিরনি হই না তরিকত।
পুরুষ সর্বস্ব, স্মরণ সর্বস্ব, অনুসরণের পিছনে এমন। মনে রাখবেন, একটা স্মরণ আর একটা অনুসরণ। আমরা পিরাউলিয়া স্মরণ করি, যেমন উরুস করি। আমরা মিলাদুন নবীকে রাসূলকে স্মরণ করি, নামাজ পড়ি না। আমাদের মধ্যে রাসূলের দ্বীনের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করার বিন্দু মাত্র সিদ্ধান্ত মানসিকতা আমাদের মধ্যে নেই। আমরা যে সাহাবীরা রাসূলের পাকের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনি মুতার যুদ্ধ পড়েছেন, মুতার যুদ্ধ পড়ে দেখেন তিনজন সাহাবী, তিনজন যুবক, একজন থেকে কয়েকদিন হয়েছে বিয়ে করছে, কারো বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়নি। ওই তিনজন সেনাপতি তারা জানতেন রাসূল তিনজন সেনাপতি দেওয়ার অর্থ হলো তিনজন শহীদ হবে। আর কোন যুদ্ধে রাসূল গায়েবের খবর দেন না, রাসূল তিনজন সেনাপতি দেন নাই, ওখানে সেনাপতি দিয়েছেন চারজন। চারজনের নামটা রাসূল বলেন নাই, তিনজনের পরে বলছেন এরপর আরেকজন হবে, তার হাতে আল্লাহ বিজয় দেবে। রাসূল গায়েবের খবর জানেন না? জানেন। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল না, যুদ্ধের ময়দানে চলে গেলেন কোথায়? শামে, সিরিয়াতে চলে আসেন। মুতার ময়দান হচ্ছে সিরিয়া। ওনারা কয়েক হাজার মাইল দূর চলে আসেন, মাত্র 3000 এর বাহিনী, মাত্র 3000 এর বাহিনী যুদ্ধের ময়দানে যখন সারি করে দাঁড়ালেন, সামনে দেখতে পেলেন খ্রিস্টানদের প্রায় 2 লক্ষাধিক সৈন্য দাঁড়ানো। 2 লক্ষাধিক ধনী সমরাস্ত্রে সজ্জিত, খানা দানায় পাকাপুক্ত করেন বাদশাহ রাসূল পাকের উম্মতের তো গনিমত মাল চাঁদা তুলিয়া বাহিনী দিছে। আর ওরা বিশাল বাহিনী, ঘোড়া, হাতিয়ার, ধন দৌলত, ডাক দামামা কিছুর অভাব নাই, মাঠ গরম হয়ে গেছে। কিন্তু 3000 যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন, সমস্ত ঢাক একসাথে চুপ হয়ে গেছে। তখন হযরত যায়েদ ইবনে হারেসা